নমস্কার, আমি আর্যভট্ট যোগীশ্রী দেবাশিস আপনাদের সামনে আমি আবার এসেছি। একটা প্রোগ্রাম করব বলে এসেছি, কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো। এই সময় বাচ্চারা, যারা শিক্ষার্থী, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন এবং যারা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছেন, তাদের এই সরস্বতী পুজোটা বিশেষ করে আমাদের সনাতন ধর্মের যারা লোকজন তাদের পক্ষে একটা বিশেষ দিন। সুতরাং এই মা সরস্বতীর আরাধনা করলে এবং বিশেষ করে মা সরস্বতী অর্থাৎ নীল সরস্বতী পুজোপাঠ বা আরাধনা করলে কি অসীম ফল পাওয়া যায় তা কল্পনা করা যায় না। এবং সকল দিকে সকল বিদ্যার্থী অত্যন্ত সুন্দরভাবে তারা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারে। যার জন্যে আজকের এই প্রোগ্রাম নিয়ে এসেছি। আমি আমার আরাধ্য চরণে কোটি কোটি প্রণাম, আমার মাতা সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, আমার জনজাতি মাতা ঈশ্বর লতানাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম, আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয় নাথের পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আজকে যে বিষয়টা নিয়ে আর কি এসছি সেটা হচ্ছে 2025 সালে যে সরস্বতী পুজো পড়েছে, সেটা পড়েছে কবে না, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025, এবং বাংলা মাস যেটা বাংলা হচ্ছে 20শে বাঘ মাস পড়ছে এবং 1431 সাল, এবং বার পড়ছে হচ্ছে সোমবার অনুষ্ঠিত হবে কিন্তু সরস্বতী পুজো। এবং পঞ্চমী তিথি শুরু আর কি হবে ইংরাজির 2রা ফেব্রুয়ারি, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025 সাল রবিবার। আর বাংলা হচ্ছে 19শে মাঘ 1431 সালে, 31 সনে আর কি এটা শুরু হচ্ছে। এবং দিবা হচ্ছে 12টা 14 মিনিটের পর থেকে, মানে পঞ্চমী যে তিথিটা পড়ছে 12টা 14 মিনিটের পর থেকে, এবং পঞ্চমী তিথি সমাপ্ত আর কি হবে কবে না, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার 3রা বাংলা, এবং 20শে মাঘ বাংলা 20শে মাঘ 1431 দিবা 9টা 9:59 পর্যন্ত আর কি পঞ্চমী আর কি তিথিটা থাকবে, তারপর শেষ হয়ে যাবে। তো এই তো তিথি নক্ষত্র বা এই সময় টাইমিংটা সরস্বতী পুজোর বলে দেওয়া হলো। এই সময় ছোট ছোট যারা বাচ্চা পড়াশোনা করছে, যাদের হাতে খড়ি হবে, বা দেখা যাচ্ছে যাদের চাকরি বাকরি পরীক্ষা দেবেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন, বা যে সমস্ত ছাত্রছাত্রী আছে, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের মা সরস্বতী আরাধনা করা উচিত। এবং আমাদের সকলের মনস্কামনা পূর্ণ আর কি হয় এই সাধনা বা পুজো পাঠ করার মাধ্যমে, এই মন্ত্র জপ করার মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে আমি কোনো একটা ছোট বাচ্চা যদি ভূমিষ্ঠ আর কি হয় ওই দিন বা যে কোনো সময়, তার জিহ্বাতে যদি একটা সরস্বতী বীজ মন্ত্র, শুধু একটা ওয়িং, একক করে একটা মন্ত্র ওয়িং, এই ওয়িং মন্ত্রটা যদি কেউ আর কি কোনো আর কি লাল পেন দিয়ে তার জিহ্বাতে লিখে দেয়, তাহলে সে কিন্তু অত্যন্ত ভবিষ্যতে অত্যন্ত পাণ্ডিত্য হিসাবে সমাজে বা পৃথিবীর বুকে চিহ্নিত হবে, বা তার নাম যশ প্রতিপত্তি ছড়িয়ে পড়বে। তো এই মা সরস্বতীর যে পুজো পাঠ, বিশেষ করে সরস্বতীর কেউ যদি পূর্ণ মন্ত্র জপ করতে না পারে, যদি কেউ বীজ মন্ত্র যদি জপ করে, এবং প্রত্যেক দেবদেবতার যেমন বীজ মন্ত্র আছে, যেমন ওং তাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, এটা হচ্ছে স্বয়ং শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর কি। এরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেক কিছু আছে, যেমন হচ্ছে শিবজি
যেমন বীজ মন্ত্র হচ্ছে যেমন ওং জুং স, এটা জপ করে তার অসাধারণ শুভ ফল লাভ করা যায়। তার সঙ্গে সঙ্গে যদি আমরা মাতা দুর্গা, আমাদের মাতা দুর্গা বীজ মন্ত্র কি দুং, দুং হচ্ছে মাতা দেবী বীজ মন্ত্র দুং। এই দুং মন্ত্র যদি কেউ জপ করে, এই বীজের একটা ভীষণ পাওয়ার আছে এবং তার সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয়। তার সঙ্গে সঙ্গে যদি আমরা নীল সরস্বতীর যে বীজ মন্ত্র, নীল সরস্বতীর যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র হচ্ছে অত্যন্ত শক্তিশালী। কোনো জাতক জাতিকা বা ছোটো ছোটো ছেলেমেয়েরা বা চাকরি প্রার্থী যারা পরীক্ষায় চাকরি দিয়েও চাকরি হচ্ছে না, কেটে যাচ্ছে, তারা যদি বীজ মন্ত্র জপ করে তারা অবশ্যই চাকরি পাবেই। আর তারা যে ফলটা আশা করছে সে ফলটা তাদের প্রাপ্তি হবে। সেই বীজ মন্ত্রটা কি? সেই বীজ মন্ত্রটা হচ্ছে হ্রিং স্ত্রিং হুং। হ্রিং হয়রাপালা দীর্ঘি অনুসার হ্রিং স্ত্রিং, সয়রাপালা দীর্ঘি অনুসার স্ত্রিং হুং, হয়স্যু অনুসার হুং। তাহলে হ্রিং স্ত্রিং হুং এই মন্ত্রটা যদি জপ করে অসাধারণ ফল কিন্তু পাবে। আর কোনো বাচ্চারা আর কি পরীক্ষার সময় বা তার পড়ার টেবিলে যদি পড়তে বসার আগে এই বীজ মন্ত্র হ্রিং স্ত্রিং হুং, হ্রিং স্ত্রিং হুং, হ্রিং স্ত্রিং হুং এই মন্ত্রটা অন্তত 8 বার করে জপ করে, তাহলে দেখা যাচ্ছে তাদের পড়াশোনা খুব ভালো হবে, একাগ্রতা বৃদ্ধি পাবে। এবং হচ্ছে নীল সরস্বতীর রাহুর যে অধিপতি যে দেবী সেটা হচ্ছে নীল সরস্বতী, অর্থাৎ নীল সরস্বতীর জপ তপ যদি করা যায় দেখা যাচ্ছে রাহুদেব অত্যন্ত প্রসন্ন হন এবং শান্ত থাকে। এবং কেউ দেখা যাচ্ছে কোনো কিছু বিষয় নিয়ে গবেষণা করছে, দেখা যাচ্ছে কেউ ইলেকট্রনিক্স নিয়ে গবেষণা করছে, বা দেখা যাচ্ছে যা কিছু করুক না কেন তার ওপরে আর কি রাহুদেবের একটা প্রভাব থাকে। যদি এই নীল সরস্বতীর যদি আর কি পুজো পাঠ করা হয়, মন্ত্রোচ্চারণ করা হয়, জপ করা হয়, তাহলে দেখা যাচ্ছে অত্যন্ত সুফল পাওয়া যাবে। এবং দেখা যাচ্ছে কেউ কোনো জাতক জাতিকা পরীক্ষার সময় যদি এই বীজ মন্ত্র হ্রিং স্ত্রিং হুং এই বীজ মন্ত্র যদি 8 বার করে জপ করে, দেখা যাচ্ছে যখন প্রশ্নপত্রটা দেখবে, যখন খাতায় লিখতে শুরু করবে, সেটা খুব সহজভাবে তারা সেই কাজগুলো করতে পারছে। আমি বীজ মন্ত্র যেমন বললাম, এবং আর একটা যে মূল মন্ত্র সেই মূল মন্ত্রটা যদি কেউ জপ করতে পারে, তারা যে কি সুফল পাবে যা কল্পনা করা যায় না, অসাধারণ ফল পাবে। সেই মন্ত্রটা হচ্ছে সরস্বতীর আর কি মন্ত্র ওইং ওইং হ্রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং হ্রিং ওইং ব্লুং শ্রিং নীল তারে সরস্বতী জাং জিং ক্লিং ব্লুং শ ওইং হ্রিং শ্রিং ক্লিং সৌহ সৌহ হ্রিং সহা। এই মন্ত্রটা কেউ যদি 28 বার যদি জপ করে, যদি সে মনে করে আরও বেশি কাজ পেতে চায়, সে আর কি 108 বার জপ করলে সে অত্যন্ত সুফল পাবে। যেমন আমি একবার বানানটা বলে দেই, তাহলে আপনাদের খাতায় লিখতে সুবিধা হবে, বলতেও সুবিধা হবে, আপনারা তাহলে অনেক সুফল পাবেন। ওই অনেশ্বর ওইং। আমার এই লেখার সিস্টেমগুলো আমি ঠিকভাবে করতে পারি না বলে আমি বানানটা মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে লিখে নেন। লিখলে দেখা যাচ্ছে আপনারা অনেকভাবে উচ্চারণটা আমি বলে দিচ্ছি করতে পারবেন এবং ভালো কিন্তু ফল পাবেন। ওই অনেশ্বর ওইং হ্রিং হয়রফলা দীর্ঘি অনেশ্বর হ্রিং শ্রিং, তারপর স্বরফলা দীর্ঘি অনেশ্বর শ্রিং ক্লিং, কয়লয় দীর্ঘি অনেশ্বর ক্লিং, এবং সৌং দন্ত্য সহকারে সৌ অনেশ্বর সৌং ক্লিং, কয়লয় দীর্ঘি অনেশ্বর ক্লিং হ্রিং হয়রফলা দীর্ঘি অনেশ্বর হ্রিং ওইং ওই অনেশ্বর ওইং ব্লুং বয়লয় হস্য অনেশ্বর ব্লুং স্ত্রিং দন্তের 6টায় দীর্ঘি অনেশ্বর স্ত্রিং
নীল তারে, দন্তের নয় দীর্ঘী নীল, তয়কারে তা রয়কারে রে তারে, নীল তারে। সরস্বতী, দন্তের স র, দন্তের শয়বয় তয় দীর্ঘী সরস্বতী। ডাং, দরফলা আকার অংশ ডাং দ্রিং, দরফলা দীর্ঘ অংশ দ্রিং। ক্লিং, কয়লায় দীর্ঘ অংশ ক্লিং। ব্লুং, বয়লা অংশ ব্লুং। স, দন্তের শয়বয় স, বিসর্গ স। ওয়িং, ওই অংশ ওয়িং। হ্রিং, হয়নফলা দীর্ঘ অংশ হ্রিং শ্রিং, তারপর সরফলা দীর্ঘ অংশ শ্রিং। ক্লিং, কয়লায় দীর্ঘ অংশ ক্লিং, দন্ত সহকারে সৌ, বিসর্গ। বিসর্গ উচ্চারণটা হ হয়, এই ক্ষেত্রে হচ্ছে দন্ত সহকারে সৌ আছে, অনেকে সৌ উচ্চারণ করতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু সৌ হ, দন্ত সহকারে সৌ, বিসর্গ উচ্চারণ দিলে হ, সৌ হ, শুনতে খুব ভালো লাগে। দন্ত সহকারে সৌ, বিসর্গ উচ্চারণটা হবে সৌ হ। আমি একবার এই সৌহ, তারপর হ্রিং, হয়রা দীর্ঘ অংশ হ্রিং সহ, দন্তের সবাই আকার হয় করে হা সহ। আরেকবার উচ্চারণটা আমি করে দিচ্ছি, আপনারা আর কি সুন্দর করে আর কি মন দিয়ে শুনুন এবং উচ্চারণ করবেন এবং অত্যন্ত সুফল পাবেন। ওইং, ওই, ওইং ঘ্রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং ঘ্রিং ওইং ব্লুং শ্রিং নীল তারে ডাং দ্রিং ক্লিং ব্লুং স, ওইং ঘ্রিং শ্রিং ক্লিং সৌং সৌহ সৌহ হ্রিং সহ। এই যে মন্ত্র, এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুফল প্রদান করবে। আপনারা এইভাবে করবেন এবং হচ্ছে নীল সরস্বতীর যে রাহুর হচ্ছে অধিপতি দেবী, এই মন্ত্র জপ করলে রাহু অত্যন্ত শান্ত থাকে। রাহু কিন্তু অত্যন্ত সুফল প্রদান করে, রাবণে সবসময় যে খারাপ ফল প্রদান করবে তা কিন্তু নয়, রাহু তাকে অনেক ভরিয়ে দেয় এবং শান্ত আর কি রাখে। এবং আর কি বলবো, বিশেষ করে নীল সরস্বতী মন্ত্র জপ আপনারা করবেন, আর সরস্বতী দিন নীল সরস্বতী জপ করবেন এবং যদি নীল সরস্বতী বাড়িতে নিয়ে আসতে পারেন, এবং সেটা হচ্ছে আপনারা পূর্বমুখী রেখে উত্তরমুখী আর কি বসে পুজো পাঠ করবেন, বা উত্তরমুখী রেখে আর কি আপনারা আর কি বসে পুজো পাঠ করবেন, বা দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীদের এই মন্ত্রটা আপনারা জপ করাবেন। এবং বিশেষ করে যদি এই বড় মন্ত্র অর্থাৎ এই মন্ত্র যদি জপ করতে না পারেন, অন্তত 20 মন্ত্র নীল সরস্বতীর হ্রিং স্ত্রিং হুং, হ্রিং হয় বলা দীর্ঘ অংশ হ্রিং স্ত্রিং, তন্তু শয়তার বলা দীর্ঘ অংশ স্ত্রিং হুং, হয় দীর্ঘ অংশ হুং, এই মন্ত্রটা জপ করাবেন। এই মন্ত্র জপ করলে পরে দেখা যাচ্ছে অত্যন্ত শক্তিশালী হয় এবং হচ্ছে অত্যন্ত সুফল প্রদান করে, এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ কিন্তু নেই। এবং সেই বাপ মায়ের এবং তার মনস্কামনা পূর্ণ হয়, সন্তান শিক্ষায় দীক্ষায় রুচিতে মানসিকতা অত্যন্ত সুন্দরভাবে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারে। সুতরাং এইটা আপনারা তো করবেন, এবং হচ্ছে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের বা আপনারা যারা সিনিয়র যারা আর কি পড়াশোনার সাথে যুক্ত আছেন, তারা একটাই মাথায় রাখবেন, প্রত্যেক বৃহস্পতিবার যদি 5টা করে নীলকণ্ঠের ফুল বা অপরাজিতা ফুল যদি আপনারা নীল সরস্বতী মায়ের পায়ে অর্পণ যদি করতে পারেন, তাহলে মা অত্যন্ত প্রসন্ন হয় এবং রাহু প্রশমিত থাকে। এবং বিশেষ করে যারা চঞ্চল হয়ে পড়েছে, যে সমস্ত বাচ্চারা বই পড়ার সময় অন্যদিকে মুখ করে বসে আছে, পড়তে পড়তে অন্য জগতে বিভোর হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই কাজগুলো করলে অত্যন্ত সুফল লাভ করবে, এতে কোনো দ্বিমত, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই কাজগুলো করবেন এবং আমার বক্তব্যগুলো আপনাদের যদি কার্যকরী মনে হয়, এবং আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এটা করতে গেলে আপনাদের কিন্তু কোনো অর্থ প্রদান করতে হবে না। সুতরাং এই কাজগুলো করলে আমাদের একটু উপকার হয় এবং আপনারা বেশি করে শেয়ার করবেন। এই কারণে বলছি, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। ভালো কাজ করলে তারা যেমন ভালো ফল পাবে, আপনি পাবেন, আমরা প্রত্যেকে আমরা পাবো, একে অপরের পরিপূরক। এবং আমাদের এই সমস্ত প্রোগ্রাম করতে আমাদের উৎসাহ আমরা বোধ করতে পারি। আপনারা যদি আমাদের এই সহযোগিতাটুকু যদি আপনারা করতে পারেন, আমরা অত্যন্ত প্রসন্ন এবং খুশি হয়।
সুতরাং আপনাদের মঙ্গল কামনা করে আজকের এখানে বক্তব্য শেষ করলাম। অন্য কোনো প্রোগ্রামে আবার আমি আসবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ।